হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। হবে আমরা চলে এসেছি আরেকটা পার্ট দেখার জন্য। কি মুভি? বোমা হামলা। বোমা হামলা মুভি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আমার তো খুবই শরীর খারাপ, সেটা দেখেই বুঝতে পারছো। ওর সত্যি শরীর খারাপ, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। জ্বর এসছে, জ্বর একটু কমেছে তাই ভিডিওটা বানাতে বসতে পেরেছে, কিন্তু এখনো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কাশি হচ্ছে থেকে থেকে। তো যাই হোক, ভিডিওটা বানাতে বসেছি কারণ তোমাদের ভিডিও দেবো বলেছি আজকে, তো অবশ্যই দিতেই হবে। তো যাই হোক, চলো আজকের পার্টটা দেখে নিয়ে চলো। কিচ্ছু জানি না। এতদিন আপনি না কইছেন 32,000 কোটি টাকা মন্ত্রীরা মাইরে দিচ্ছে, আপনি সব জানেন। কিচ্ছু জানি না তার মানে আপনি এতদিন পর্যন্ত যা কইছেন সব মিথ্যা? তা নাইলে কি কেটা খাইছে, কই রাখছে, কই মরছে কে জানে? তাইলে সব মিথ্যা? হ্যাঁ মিথ্যা মিথ্যা। ঠিক কইতেছে? হ্যাঁ ঠিক কইছি। কসম কসম। বলছে মিথ্যে কথা, বলে কসম। মানে সত্যিকারে এতদিন ধরে তো শুধু মিথ্যে ভাওতাবাজি গল্প দিয়েছে, সেই জন্য তো ধরে রেখে দিয়েছে। আপনার মিথ্যা বক্তব্যে আমি ছোটবেলা থেকে চুরি করতে শিখছি। আপনি পেপারে দিচ্ছেন মন্ত্রীরা টাকা মারে, ঘুষ খায়। আমি ভাবলাম মন্ত্রীরা যদি চুরি করতে পারে, ঘুষ খাইতে পারে, তাহলে আমি চুরি করলে অপরাধটা কি? আপনার স্টেটমেন্ট পইরা পইরা আমি চুরি শুরু করছি। আমার চুরির জন্য আপনি দায়ী। আপনি একটা ভুয়া নেতা। চুরি শিখেছে নাকি ওর পড়ে পড়ে নাকি স্টেটমেন্ট পড়ে পড়ে নাকি চুরি শিখেছে? বাহ, খুব ভালো কাজ শিখেছো বাবু তুমি। স্যার স্যার ও স্যার, এই কি হয়েছে? আপা আপা, আমি আর এই ছেলে থাকুম না। এই ছেলে ভুয়া নেতা আছে। তুইও তো একটা সিচকে চোখ। আরে এই শালা আমার চাইতে বড় চোখ। আমি এর সাথে থাকুম না আপা। আপা, আমার একটা সন্ত্রাসীর লগে নাইলে একটা ডাকাইতের লগে দেন, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি ওর লগে থাকুম না। বললে যার সাথে খুশি দেন, আমি ওর সাথে ওর সঙ্গে থাকবে না। ভুয়া নেতা, ভুয়ো নেতা। ও বলছে ভুয়ো নেতা। সত্যি কেন? কারণ আমি ওর লগে থাকলে আমি ওর মতো নেতা হয়ে যাবো। ঠিক আছে আয়, তোকে অন্য ছেলে বদলি করে দিচ্ছি। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। আপা, এখন আপনি ইন্সপেক্টর আছেন, আগামী 11 দিনের মধ্যে আপনি কনফার্ম ওসি হয়ে যাবেন। চুপ, বেশি কথা বলিস না, যা। সেলটা কোন দিকে? ওইদিকে। আচ্ছা। বেশি কথা বলে। থানার ভিতরে চিল্লাচিল্লি কিসের? চিল্লাচিল্লি না স্যার। বলছে থানার মধ্যে চিল্লামিল্লি করছে কেন? ও এসছে হচ্ছে ইয়ের সঙ্গে দেখা করতে, ওই তো মন্ত্রীর সাথে। মন্ত্রীর সঙ্গে না, মান্না ভাইয়ের সঙ্গে দেখা করতে। ও একটা ডিমান্ড স্যার। ডিমান্ড? ইয়েস স্যার। এই বোর্ডে আমার পিকচার কেন লাগিয়েছেন জানতে পারি কি যাব না? তোমরা চোর তাই? চোরদের পিকচার থানার মধ্যে লাগানোর কোন নিয়ম আছে? আছে। Why, sir? যদি আমরা তোদের ছবি রাখি তখন জনগণ এই ছবি দেখে সতর্ক থাকবে। বাজে হবে না। বলতে কি চাইছে? ছবিটা ছবি রেখে দেয় যাতে পরে চোর ছিচকে চোর ডাকাত ফাকাতদের ছবি থাকে, যাতে ওরা না চিনতে পারে। জনগণকে সতর্ক রাখার জন্য আমাদের ছবি টাঙিয়ে রাখেন, কিন্তু পুরো দেশের জনগণকে সাবধান করার জন্য এদের ছবি টাঙিয়ে রাখেন না কেন? আমাদের মতো চোরের কারণে একটি পকেট লস হয়, আর ওদের মতো ঠকবাজ ভুয়া নেতাদের কারণে পুরো দেশটা লস হয়। যাব না। আসলে ওদের ছবিতে শুধু থানায় নয়, রাস্তাঘাটে, গলিতে গলিতে, অফিস আদালতে সব জায়গায় থাকা উচিত। কেউ দীপজল স্যার চলে এসছে সামনে, কথা শুনে বলছি এ তো আমাকে ফাঁসিয়ে যাচ্ছে সেই কোণ থেকে। সব জায়গায় পোস্টার চাবি দেবে নাকি? কিন্তু আপনি যা পারবেন না, যাবে না কেন? ওদের মতো ভুয়া নেতা মিথ্যাবাদীদের ছবি লাগানোর সাহস আমাদের নেই। আমি তাই মনে করি যে হবে না। ওদের জন্য এক আইন আর তোদের জন্য অন্য আইন, এটাই তো তুই বলতে চাচ্ছিস? समझदार के लिए इशारा काफी। पद धोली दिन जाओ ना। उठ जाओ बेटा, उठ जाओ। आपको बहुत बहुत धन्यवाद। উস্কি দিয়েছে পুরো, উস্কে দিয়ে হয়ে গেল নাকি? বলছে উস্কি দিয়েছি, এবার তো ছবি আমার বলছে পদধূলি দেন। পদধূলি দেন নাকি?
আরক, তুই পুলিশের চোখ খুলে দিয়েছিস। সোনালি, ইয়েস স্যার, বসো। থ্যাংক ইউ। শোনো সোনালি, নেক্সট 24 ঘন্টার মধ্যে যত দুর্নীতিবাজ এমপি, রাজনৈতিক নেতা হোতা আছে সবার ছবি সহ বায়োডাটা কালেক্ট করে শহরের সমস্ত বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, রেল স্টেশনে লাগানোর ব্যবস্থা করো। কুইক কুইক। স্যার, এই সুযোগে আমার ছবিটাও লাগানোর ব্যবস্থা করে ফেলি। ওর ছবি লাগাবে কেন? ও কি করেছে? কে জানে ও কি করেছে, মানে ও আবার কিসের জন্য ছবি লাগানোর কথা বলছে। কিন্তু প্রমাণ ছাড়া ওইভাবে ছবি লাগিয়ে ইয়ে করতে পারবে? তোমার ছবি কোথায় লাগাবে? হৃদয়, হৃদয়ের মাঝখানে আমার ছবিটা লাগিয়ে দেব স্যার। কার হৃদয় লাগাবে? আপনার হৃদয় স্যার। হোয়াট? স্যার, আমি একটু মোটা, এছাড়া আর কোনো প্রবলেম নেই স্যার। গেট লস্ট। স্যার, স্যার আমার আরো কথা আছে স্যার। কেমন ভাবে বলে গেটটা রেগে গেছে পুরো। হ্যাঁ, এসব সিনিয়র বল- স্যারের সাথে এইসব বলে তো রেগেই যাবে না স্যার। কি অবস্থা, থানার মধ্যে নাকি প্রপোজ করছে। নো কথাবার্তা, যে কাজ দিয়েছি সেটা করে নিয়ে এসো। গো গো স্যার, গো। I like you, সোনালি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা কি হলো? আই লাইক ইউ। ওরা চুপ করে শুনছিল, কিছু বলে নাকি? দারুণ ফানি ছিল এটা। এ হচ্ছে পকেট মার, আর এ হচ্ছে জাতীয় ক্রিমিনাল। এই দেখ দেখ, আমাদের এসএমবি টাইগার এমপি কালু মানিক পকেট মারদের কিভাবে প্রেস্টিজ আউট, বলছে আমাদের অ্যাসেম্বলি টাইগার নাকি অ্যাসেম্বলি টাইগার নাকি পকেট মারতে। পকেট মারদের সঙ্গে ছবি। হ্যালো লিডার, রেল স্টেশন, লঞ্চ ঘাট আর বাস স্ট্যান্ডে তোর সত্তার লোকে আপনার ছবি লাগাইছে। আমি এখনই আসছি। বাবা, সেই স্টাইলে এলো তো। হ্যাঁ, গাড়ির শুনেই থেকে চলে এসছে। স্ট্যাচু হয়ে একেবারে দাঁড়িয়ে এলো। হুম, দেখাতে হবে না আমি আসছি, মন্ত্রী বলে কথা। তারপর ফটো লাগিয়েছে, দেখতে আসবে না? নেতা, পকেট মারদের সাথে আপনার ছবি যা লাগছে না, দারুণ। এখানে এই ছবি কে লাগিয়েছে? আমাদের ডিপার্টমেন্টের লোকেরা পুলিশের সাথে বেয়াদবি করার জন্য। এবার তো নে, খাকিতে হাত দিয়েছিস নাকি? হুম, লাগিয়েছে ছবি, ভালো কথা। তোর উপর মহলে যা গিয়ে বল। সেটাই। হ্যাঁ, তুই রাস্তার মধ্যে ল্যাংটা হয়ে পালিয়ে বেঁচে গিয়েছিলেন, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আবার যদি ওই ধরনের বেয়াদবি কাজ করেন তাহলে আজ কিন্তু জাঙ্গিয়া টপারনে থাকবে না। ডাকবো নাকি স্যারকে? কোন স্যারকে ডাকবি? এই তো কোন বাবায় ডাকবি? ডাক ডাক। এসপি দুর্জয় স্যারকে। ঠিক আছে, আমিও দেখে নিব, আমিও দেখে নিব। যেই বললো যে ডাকবো নাকি স্যারকে, কোন স্যারকে? সেই ভয় পেয়ে। স্যারকে যেই বলেছ, ঠিক আছে আমিও দেখে নেবো ভাই। তখন আর কথা বেরোলো না। এই চলো, চলে গেল, যা। স্যার কি হয়েছে? বাস স্ট্যান্ড, রেল স্টেশন, বড় বড় রাস্তার মোড়ে মোড়ে রাজনৈতিক নেতা এমপিদের ছবি লাগিয়েছে। ওয়াই? তোমার জন্য স্পিকার সাহেব আজ আমাকে ডেকে পাঠিয়েছেন এসবের কারণ দর্শাবার জন্য। কারণ দর্শানোর জন্য আমি প্রস্তুত স্যার। আপনি আমাকে স্পিকার সাহেবের সামনে নিয়ে চলুন। চলো দেখি তুমি কি বলো। চলো। পুলিশ বাহিনী পলিটিক্যাল লিডারদের সাথে মিলেমিশে কাজ করবে, কিন্তু এটা কি ধরনের কাজ করলো তারা? তাই নাকি? পলিটিক্যাল লিডাররা যদি ভালো না হয় তাহলে হ্যাঁ, কি করবে? তাদের সঙ্গে মিলেমিশেই কাজ করবে তখনও। তাহলে তো ভাই, সাধারণ কেউ মানুষের ক্ষতি পুলিশ করে। কারুর কেনা না, পুলিশ কারুর কেনা না। স্পিকার,
আজ আপনাদের পার্টি ক্ষমতায় আছে, সামনে হয়তো আমাদের পার্টি ক্ষমতায় যেতে পারে, তখন কি আমরা গুড মর্নিং স্যার। কি এসপি সাহেব, পলিটিক্যাল লিডারদের জোকার মনে করেন আপনি? না স্যার। যদি নাই হয় তাহলে পলিটিক্যাল লিডার এমপিদের ছবি কেন, কি উদ্দেশ্যে রাস্তাঘাটে এভাবে লাগানো হয়েছে? আমার কোনো উদ্দেশ্য নেই স্যার। উদ্দেশ্য নেই তো। উদ্দেশ্য বুঝছো না, ও তো চোরের কথা শুনে হ্যাঁ, ও লাগিয়েছে। তো উদ্দেশ্য হিসেবে তো লাগায়নি, ওটা এটা নিয়ম হওয়া উচিত, এটাই নিয়ম হওয়া উচিত। তবে অ্যাসেম্বলি বলতে একটা পবিত্র স্থান, আর এমপি বলতে সৎ চরিত্র অধিকারী মনে করি। তাহলে চোর বদমাশদের সাথে তাদের ছবি কেন লাগানো হয়েছে? স্যার আমি তো সব এমপিদের ছবি লাগাইনি স্যার। হা, সবার না হোক, ওই কজনের ছবি কেন লাগানো হয়েছে? একটা পকেট মারের কথা লাগিয়েছি স্যার। হ্যাঁ, পকেট মার? ইয়েস স্যার, পকেট মার মুবারক ছিল থানার সেলে। এবার পুরো ঘটনাটা তা বলবেন ঠিকই নাকি? বলেছে, মুবারকের কথা তো হ্যাঁ, মোবারক বলেছে তো, কারণটাও তো বলেছে কি কেন লাগানো উচিত। হ্যাঁ সেটাই। হ্যাঁ, পার্টনার, আর এই মুবারক পকেট মার হিসাবে নাম্বার 1। এর জন্য ওর ছবি থানায় অপরাধীদের বোর্ডে লাগানো আছে। ও আমাকে বলে, আমার মতো পকেট মারদের ছবি যখন লাগিয়েছেন, তাহলে যেসব ভুয়া নেতা এমপি দেশের সম্পদ চুরি করে দেশের ক্ষতি করে, তাদের ছবি কেন লাগানো হয় না? আইনের চোখে তারা তো অপরাধী। আরো বলেছে, ঠিক। একদম স্পিকার সাহেব মনে হচ্ছে একটুখানি মাথা নাড়িয়েছে। কারণ হ্যাঁ, সবাই সত্যি সমান, কথা, একদম যুক্তি আছে কথার মধ্যে। কারোর ভেদভাব কেন হবে? আমাদের মতো পকেট মারদের কারণে কারো হয়তো মানি ব্যাগ, ছাতা, জুতো এসব চুরি হয়ে যায়, আর ওইসব ভুয়া রাজনীতিবিদদের কারণে টোটাল দেশটার সম্পদ চুরি হয়ে যাচ্ছে। এইসব বলে ওই পকেট মার আমাকে জব্দ করে। আর আমিও ভাবলাম কথাটা সে ভুল বলেনি, অন্যায় বলেনি। স্যার, অসৎ লোভী রাজনীতিবিদদের ছত্রছায়ায় মারার করে হয়ে গেছে, তোদের খেলা শেষ। স্পিকার বুঝে গেছে। হ্যাঁ, ছবি লাগিয়েছে বলে খুব গায়ে লেগেছিল, এসছিস না, এবার দেখ না কি হয় তোদের। কোথায় কোথায় ছবি আরো টাঙাবে। কি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে না? আবার সন্ত্রাসী রাহাজানি করে কেউ কি নেতা এমপি হচ্ছে না? পরিবার থেকে পরিবার, গ্রাম থেকে গ্রাম পর্যন্ত সন্ত্রাস করে কেউ কি রাজনৈতিক নেতা হয়নি? এই রাজনৈতিক নেতারা এমপি হয়ে এই অ্যাসেম্বলিতে আসেনি। এই সব সন্ত্রাসী এমপিদের ছবি কেন লাগানো হয়নি আমাকে প্রশ্ন করেছিল ওই পকেট মার। ঠিক, ঠিক কথা। একদম। কেন লাগানো হয়নি? এর আগেও তো হয়েছে, অনেক জানাজানি হয়েছে, তাদের মানে ইয়েও গেছে, গদিও গেছে। স্যার, দুশ্চরিত্র লোকদের এমপি হয়ে সংসদে আসতে দেওয়া উচিত না। আপনি স্টেটমেন্ট দিয়েছিলেন, আপনার মনে আছে কিনা জানি না, কিন্তু আমার মনে আছে। তাই আমি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ওদের ছবি লাগিয়েছি। এসপি সাহেব, আপনি এখন আসতে পারেন। আইজি সাহেব, আপনিও আসতে পারেন। বুঝে গেছে স্পিকার সাহেব, বুঝে গেছে, ইমপ্রেসড হয়ে গেছে। ইমপ্রেস হয়ে গেছে। আর উনিও তো বললো যেরকমটা, তাই যাই হোক, স্টেটমেন্ট দিয়েছিল নাকি। কি স্যার, আমাদের ছবি আমাদের ইজ্জত, এসব রাস্তাঘাটে লাগিয়েছে বলেই আপনার কাছে এসেছি। কি করব বলেন? নারী কেলেঙ্কারিতে রাষ্ট্রপ্রধান যেদিন জড়িয়ে গেছেন, সেদিন থেকে রাজনীতির চরিত্রের উপর ধিক্কার দেওয়া শুরু হয়েছে, শ্যাওলা পড়তে শুরু করেছে। যেদিন থেকে গুন্ডা সন্ত্রাসীরা এমপি হয়ে সংসদে জয়েন করেছে, সেদিন থেকে সংসদ ফুটপাতের বাজার হয়ে গেছে। এতে আপনাদের কারো কষ্ট পাওয়ার কোনো অর্থ নেই। দ্য মিটিং ইজ ওভার। আর কিছু বলার নেই, যা বলেছে একদম ঠিকঠাক বলে দিয়েছে। আর কি বলবে, কোনো হ্যাঁ, কথা একদম বলার জায়গা নেই। মিটিংস ওভার বলে চলে গেছে। ওই যে ওরা মারতে ওই যে সেই আতঙ্কবাদী গুলো, হ্যাঁ যারা হচ্ছে ওই বোমা হামলা, এই ওই এসপি স্যার ধরেছিল। ওরা তো জানে যে এই
ছবিটা তো এরই ছিল। গুলি চলছে। ধাওয়া করছে। হ্যাঁ, একা ধাওয়া করছে ওদের পিছনে। পুলিশ ফোর্স কত পিছনে। পুলিশ তো নেই, ও তো একটা জিপে ছিল। হ্যাঁ, ওই তো কয়েকজন, ওই তো ওর হচ্ছে গানম্যান আর হচ্ছে ড্রাইভার। স্যার, তুমি কে? কি তোমার পরিচয়? তুমি যদি কোনো সন্ত্রাসী হতে, তাহলে যে কোনো সময় অ্যাটম বোমার মতো ব্লাস্ট হয়ে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে ক্ষতি করতে পারতে। তোমার কোনো অসৎ উদ্দেশ্য থাকলে তুমি খুব সহজেই আমাদের সবাইকে ফাঁসাতে পারতে, কিন্তু তুমি তা করোনি। মানে বুঝতে বুঝতে পারলাম পারলাম না আমি কিছু কথা, মানে বুঝতে হ্যাঁ, পারলাম আমি না। বুঝতে পারি। ও তো ওকে মারতে এসেছিল, তাই ও হ্যাঁ। মারছিল, তাই তুমি উনি কে, এখন তুমি কে এখন বুঝতে পারছি না। সত্যিকারের এসপি না হলেও তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আমাকে ব্ল্যাকমেল করে হলেও তুমি আমাদের হিরো বানিয়েছো। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ। কার ইয়ে সিনটা দেখা বারবার দেখায়, কার হ্যাঁ, সিন এটা আমি বুঝতে বুঝতে পারি পারছি না না। এখন যে এটা কি দেখাচ্ছে বারবার। কিছুটা একটা গল্প আছে, গল্প তো আছে কিছু একটা, সেটা বোঝা যাচ্ছে না নেগেটিভ এখন। দেখায় পুরো একদম। খাকি পোশাককে জানালার পর্দার মতো ব্যবহার করতো যেসব রাজনীতিবিদরা, তাদের মনে তুমি ভূমিকম্প সৃষ্টি করেছো। উনিও মনে হচ্ছে একটা পুলিশ অফিসার, কারণ ব্যাচ তুমি কে? রয়েছে। কি উদ্দেশ্যে তুমি ইললিগ্যাল ওয়েতে পুলিশ ডিপার্টমেন্টে এন্ট্রি নিয়েছো? এবার বলবে গল্পটা? মনে হচ্ছে বলতেও পারে গল্পটা। হ্যাঁ, বারবার করে তো এইখানেই দেখালো এতবার, আগের বারে একবার দেখিয়েছিল। হুম। মনে হচ্ছে বলবে, মনে হয় জানতে চান? জানতে চাই। আসুন স্যার। কোন জায়গায়? এটা কি? মান্না ভাইয়ের মতনই দেখতে লাগলো না একটা হ্যাঁ, ছবিটা? মান্না ভাইয়ের মতো তো দেখতে লাগলো। কি এটা? পুলিশই তো। পুলিশই তো, হ্যাঁ, ওনার ছবি টাঙানো। সার্কেল অফিসার জোবায়ের হোসেন। সবাই অবাক হয়ে যাচ্ছে। এই মহিলাটা কে? আর এইরকম বাড়িঘর কেন? পুরো ঘুটঘুটে অন্ধকার গুহার মতন। ওই লোকগুলো আবার এদিকে আসছিল মনে হলো। হুম। চিনতে পারছেন স্যার? সার্কেল অফিসার জোবায়ের হোসেন। নাম বলার পরও মনে করতে পারছেন না? জোবার হোসেন কে ইনি? যে এনাকে, এনার জন্যই বা ও এসছে কেন পুলিশে? কি আমি বুঝতে পারছি না কিছু। আমি বুঝতে পারছি না বিষয়টা। মানবতাকে ভুলে গিয়ে একটা মহিলাকে হত্যা করার রাক্ষস। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হাজার হাজার মানুষের মৃত্যুর নায়ক, প্রফেশনাল কিলার, একজন এসআইকে হত্যা করার অপরাধে হাতে নাতে ধরা পড়া খুনি। কিছু বুঝতে পারছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না কি বলছে, আমি বুঝতেই পারছি না।
এদিকে গুন্ডার লুক দেখাচ্ছে, এদিকে পুলিশের খাকি পরানো। কি জানে, হ্যাঁ এটা তো গুন্ডা রয়েছে, গুন্ডা পুলিশকে তাড়া করতে দেখা যাচ্ছে, তাহলে ওখানে পুলিশের খাকি কেন পরে? আমি ওর একটা ক্যান্সেল করছি, তাই আমাকে হত্যা করতে দেয়। ভাই 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 আমাকে মেরে ফেলতো, ভাই ভাই আমাকে বাঁচাও ভাই। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কি লেভেলের ভয় পাচ্ছে দেখে, সেরকম পাওয়ারফুল দেখে যা মনে হচ্ছে। হ্যাঁ এই লোকজনকে বলছে, লোকজনে হেল্প করছে না। কেউ তুলে নেবো, আমাকে মারো। আমি কে সেটা জানার পরেও তুই আমার ব্যাপারে বাড়াবাড়ি করেছিস। আজ তোকে আমি তুই হাতে রাখবো না। কি লেভেলের পাওয়ারফুল, তাহলে উনি পুলিশের ড্রেস পরে আছে কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না। ফটোতে পুলিশের ড্রেস দেখাচ্ছে। তুহিন তুহিন তুহিন, এই মার্ডার কি করে হলো? এই এসিপি না, ওই যে এসিপি ওই আতঙ্কবাদীদের মারলো। হ্যাঁ হ্যাঁ ওই এসিবিই তো দেখে মনে হচ্ছে। তোমাদের কি বলছি? আমি দেখি নাই, আমি এখানে ছিলাম না। দেখে না বললেই হলো। এই কোন এখনই হয়েছে? এই তুই কিছু জানিস? না স্যার, আমি তো এখানে আসিলাম না। আমি একটা আমসা, আমি তার দিতে আসিলাম। সাব্বাস, আপনারা সাক্ষী দিলে আপনাদেরকে কোর্ট কাচারিতে হয়রানি করাবো না। জাস্ট খুনের নাম বললেই হবে। আর যদি তা না হয় বলুন সে কোন জায়গায় আছে, আমরা সেখানেই যাব। স্যার আমি তো স্পটে ছিলাম না। যাকে এখন সবাই বলছে সবাই spot-ই ছিল না, দেখেছে, সবাই দেখে তো বলছে, তাও বলছে না ভয়। কি লেভেলের ভয় ভাই মানুষের মনে। ভয়ে আর কেউ মুখ খুলতে চাইছে না নাকি বাবা? চুপ করুন, আপনারা সবাই এখানে ছিলেন, কেউ না কেউ তো খুনিকে দেখেছেন। বলুন বলুন, কে খুন করেছে? সালাম সাহেব সালাম। আরে সাক্ষী দিতে কেন ভয় পাচ্ছেন? সাহস করে বলে দেন কে খুন করেছে। পুলিশরা তো আপনাদের খেদমত করার জন্যই আছে। আরে একটা কাক বললে সমস্ত কাক কা 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 করে। এই মিশছে, পুলিশদের কাক বলছে, বলছে একটা কাক মরলে সব কাক কা কা করে। হ্যাঁ আর ও এসে নাকি নিজে স্বীকার করবে নাকি? কে না, আর তোমাদের সামনে একটা মানুষ খুন হলো, আর তোমরা সবাই চুপ করে গেলে। হ্যাঁ? কে তোর কাছে তো প্রাণ ভিক্ষে চেয়েছিল, বল কে মেরেছে? আমি ছিলাম না। হ্যাঁ? ওরে বাবা রে, বেঁচে গেল? কি হলো খ্রিস্টা? কে জানে, আমি তো কিছু বুঝতে পারছি না। মায়া ওর তো বুকের ওপর পড়লো যে বেঁচে গেল। হ্যাঁ আবার বেঁচে উঠে দাঁড়িয়ে পড়লো, এ আবার কি? একজন সন্ত্রাসী রাস্তায় খুন করে 6 ইঞ্চি ছুরি দেখালে তোমরা 600 গজ দূরে পালিয়ে যাও। আসলে তোমরা এক ধরনের জীবিত লাশ। লাশ। এই যে স্যার, উনি কে? নবীনগর থেকে ট্রান্সফার হয়ে আসা সার্কেল অফিসার জুবায়ের হোসেন। আচ্ছা অফিসার একজন। লেভেল সত্যিকারে মানে মারাত্মক লাগলো, মানে এত সুন্দরভাবে গুছিয়েছে জিনিসটাকে। হ্যাঁ সেটাই। আমি ভাবছিলাম যে মস্তানের লুক দেখাচ্ছে, ওইদিকে আবার পুলিশ অফিসারের পোশাক পরা, বুঝতেই হ্যাঁ, পারিনি first এ মাঝখানে। যে এন্ট্রিটা যেভাবে দেখালো মানে বোঝাই যায় না আমি তো সিরিয়াসলি বুঝতেই পারিনি। পুলিশ না কে। আমি ভাবছি গল্পের সঙ্গে কোনো মিলই নেই, গল্পই দেখাচ্ছে অন্য কিছু, এদিকে দেখাচ্ছে রিয়েলিটিতে মস্তান।
সেটাই। মানে সত্যিকারের মুভিটা কিন্তু দারুণ সুন্দর বানিয়েছে। মুভিটার স্টোরিটা ভালো মানে মুভি স্টোরিটা এত দূর অব্দি দারুণ লাগছে। আর এবার কিন্তু মানে রিয়েল স্টোরি বলা শুরু করে এবার রিয়েল স্টোরিটা মানে এই যে কি নাম বললেন, জুবাইর হোসেন। জুবাইর হোসেন কে আসলে, আর কি আর এর জন্য, সাথে এবার কি কি সম্পর্ক? সম্পর্ক, ওটাই বলছি, কি লিঙ্ক সেটাই জানবো, তাই তো? সেটা জানতে এর গেলে গল্পটাই বলছে এখন তো, পরের পার্ট। গল্পটা শুনতে হলে পুরোটা পরের পার্ট। তো চলো বেশি দেরি না করে পরের পার্টের জন্য আমরা রেডি হই। আর তোমরা ততক্ষণ এই পার্টটা দেখে কেমন লাগলো কমেন্টে এসে বলো, আর লাইক শেয়ার অবশ্যই করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। একদম। তো চলো টাটা।